মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ, পবিত্রতা হাসিল করা লাগে আপনার ইবাদত করার আগে। এই পবিত্রতা হাসিলের মাধ্যম হলো পানি। পানি যদি না পায়, বিকল্প যদি পবিত্র করা যায়, বিকল্প রাস্তাটা আমার উম্মতকে দিয়া দেন তায়াম্মুমের অনুমতি। আমার উম্মতের জন্য আপনার ইবাদত করাটা বড় সহজ হবে। আল্লাহ পাক বলেন, এই নিয়ামত আমার হাবিবের উম্মতের জন্য বাজেট হয়ে গেছে। আমাদের কোনো মানুষ যদি, আমাদের উম্মতে মুহাম্মাদীর কোনো ব্যক্তি যদি এমন হন যে পানি ব্যবহার করা নিষেধ বা পানি পাইতেছেন, গোসল ফরজ হয়ে গেছে, ইয়ামত অবস্থায় নামাজের ওয়াক্ত সামনে, তার জন্য ভয়ের কোনো কারণ নেই। তায়াম্মুম করবে, মাটি জাতীয় বস্তু তো সহজেই মিলে। তায়াম্মুম করবে, পবিত্র হবে, আল্লাহর ইবাদত পালন করবে। এইভাবে আরো কয়েকটা নিয়ামত যখন অন্যান্য কোনো পয়গম্বরের উম্মতকে দেওয়া হয় নাই, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য আল্লাহ বাজেট করছে। আল্লাহ তাআলার দরবারে মূসা আলাইহিস সালাম এবার বলেন, তবে আমি এমন এক নিয়ামত পাইছি যেটা অন্য কোনো পয়গম্বরে পাননি। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। জিবরাইলের মাধ্যম ছাড়া জমিনে থেকে আল্লাহর সাথে, জমিনে থেকে ৩,০০০ বার, কোনো বর্ণনায় ৩০,০০০ বার উনি কথা বলছেন। আপনার সাথে কথা বলার এই নিয়ামত, এটা তো আর কোনো নবী পান নাই, কোনো ব্যক্তি পাইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত, ও মূসা, তুমি জানো না, তোমার জানা নাই, আমার হাবিবের উপরে আমি এমন একখান কিতাব নাজিল করব যেটা আমার কিতাব, আমার কালাম। আমার এই কিতাব, আমার কালাম যখন উম্মতে মুহাম্মাদী তিলাওয়াত করবে, আমার কালাম তিলাওয়াত করবে, আর আমি আল্লাহর সাথে কথা বলা হবে। জোরে করেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছেন, অন্যান্য কিতাব আর আমাদের জন্য যেই কিতাব নাজিল করেছেন, এই কিতাব কিন্তু এক নয়। কেন এক নয়? খুব ভালো করে বুঝবেন। আসমানি কিতাব তৌরাত, আসমানি কিতাব ইনজিল আছে না নাই? ওইগুলো আসমানি কিতাব, কিন্তু দুনিয়ার জমিনে এইগুলো কি এখন পুরোপুরি ঠিক আছে না গরমিল? আপনারা আওয়াজ দি সকলে দেন না। পুরোপুরি কি ঠিক আছে না বেজাল ঢুকছে? উম্মতের সুবিধায় আয়াত পরিবর্তন করে ফেলছে। তারা শুধু এখন মুখে দাবি করে ঈসা নবীর উম্মত, মুখে শুধু দাবি করে ঈসার মহব্বত, কিন্তু তামাম দুনিয়া খুঁজেও একজন ঈসা আলাইহিস সালামের অনুসরণ করনেওয়ালা কোনো উম্মত পাবেন না। লক্ষ্য করে দেখছেন নি, ঈসা নবীর উম্মতেরা কোনো নবীওয়ালা সাজে থাকে না নিজের মতো ক্লিন শেপ কুট কাট লইয়া থাকে? ঈসা নবীর উম্মতেরা, খ্রিস্টানরা দুনিয়ার জমিনে যদিও দাবি করে ঈসা নবীর উম্মত, কিন্তু ঈসা নবীর অনুসরণ নাই, তারা করে শয়তানের অনুসরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি অন্যান্য কিতাব নাজিল করেছেন ঠিক, কোন কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার,
কুরআনুল কারীম ভিন্ন। কোরআন নাজিল করেছেন তিনি, হেফাজতের জিম্মাদারিও নিছেন তিনি। আমি যেই আয়াত খুতবায় তিলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে উল্লেখ করেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি। কে নাজিল করছে? কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ না থাকলে জবান বন্ধ রাখবেন না। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আবার ঘোষণা দিলেন, এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিয়ে নিলাম আমি আল্লাহ। তাওরাত মানুষ পরিবর্তন করে ফেলছে, ইনজিল মানুষ পরিবর্তন করে ফেলছে, জবুরের অস্তিত্বই দুনিয়ার জমিনে পাওয়া যায় না। রে দুনিয়াবাসী, কান পেতে শোনো, আমার কালাম কুরআনুল কারীম কিন্তু ওইগুলোর মতো না। কুরআনুল কারীম আমার কিতাবও, আবার আমি আল্লাহর কালামও। আল্লাহ পাক বলেন এগুলোর হেফাজতের জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত শত চেষ্টা করলেও কোনোদিন একটা হরফ কেউ বদলাইতে পারবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীতে সবচেয়ে পুরাতন এবং মজবুত, নতুনত্বে ভরা কিতাব, পুরাতন, নতুনত্বে ভরা, মজবুত, নির্ভুল কুরআনুল কারীমের মতো আর একটা বই তাম পৃথিবী খুঁজে কেউ দেখাতে পারবে না। কুরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারিও নিছেন আল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে কোরআনের বিরোধী পাত্র, বিরোধী পক্ষ ছিল না ছিল না? কোরআন যখন নাজিল হয়, আপনার আমার পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন, দোস্ত, মক্কার মানুষ মূর্তি পূজায় রত ছিল এতদিন, এদের কলব মরিচা পড়ে আছে। কোরআন শুধু এদেরকে শুনাইতে থাকেন, কোরআন বুঝাইলে অন্তরে ঢুকবে না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কোরআন নাজিল করেন, তিলাওয়াত করে করে শুধু শোনানোর হুকুম দিছে। দোস্ত, আপনার জাতিকে শুধু তিলাওয়াত করে করে শোনায় যান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম যখন মক্কা নগরীতে তিলাওয়াত করেন, মানুষ আশ্চর্য নজরে তাকায় তাকায়, এমন বাণী জীবনে কোনোদিন শুনি নাই। বাণীগুলো কার? তখনকার সময়ে আরবের মধ্যে যারা শিক্ষিত ছিলেন, তারা আশ্চর্য হয়ে যান এই আয়াতগুলো শোনার পরে। এইগুলো কি গল্প বলবো নাকি কবিতা বলবো? দুনিয়াতে আমরা যারা স্কুল কলেজের বই পুস্তক পড়েছি, লক্ষ্য করে দেখবেন বইয়ে দুই ধরনের ভাগ থাকে, কিছু হইল গল্প আকার আর কিছু হইল কবিতা আকার। ঠিক না ভাই? ঠিক। কুরআনুল কারীমের ক্ষেত্রে যদি কেউ নজর করে, আমি গল্প দেখতে চাই, গল্পের কি ধরন, তাহলে দেখবে গল্পের ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। দুনিয়ার অন্যান্য গল্প আর কুরআনুল কারীমের গল্প সমান না বেশ কম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিদের লেখা কবিতাগুলোর সাথে যদি একটু বেশ কম করে আল্লাহর কালাম,
এত সুন্দর বাণীগুলো, এত মিল পৃথিবীর কোন কবির ভাষা নাই। মানুষ দলে দলে পয়গম্বরের হাত ধরে ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়া শুরু হয়েছে। কিন্তু তখনকার সময়ে কোরআনের বিরুদ্ধে একদল আবু জেহেল বাহিনী, আবু লাহাব বাহিনী ছিল না ছিল না? এখনো কিন্তু কোরআনের বিরোধী দল আছে, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত শয়তানের এই দলটা থাকবে। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ জানায় দিছেন, দোস্ত কোরআন নাজিল করলাম আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। আপনার ডানে বামে এমন কিছু মানুষ যুগে যুগে থাকবে, আমার কালামের হেফাজতের জন্য তারা খুব জোরদার ভূমিকা রাখবে। আবু জাহেল, আবু লাহাব, তার অনুসারীরা যেমন বিরোধিতা করে আল্লাহর কালামের, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে কোরআনের পক্ষে ভূমিকা রেখেছেন এমন ব্যক্তি ছিলেন না ছিলেন না? যারা বিরোধী পক্ষ ছিল ওরা 10 জনে মিলেও আল্লাহর পয়গম্বরের সাথে যারা ছিলেন এদের একজনের সমান হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই দামি মানুষগুলো বিশ্বনবীর জীবদ্দশায়, বিশ্বনবীর ইন্তেকালের পরেও কোরআনের পক্ষ নিয়েছেন, কোরআনের জন্য নিজের জানমাল সময় সব বিলাইছে। কিয়ামত পর্যন্ত একদল মানুষ কোরআনের বিপক্ষে যেমন থাকবে, একদল মানুষ কোরআনের পক্ষেও থাকবে। থাকবেনি না থাকবে না? আমরা কি বিরোধী পক্ষের সাথে থাকতাম না কোরআনের পক্ষে? কারা কারা পক্ষে আছি একটু হাত তুলে নারায়ে তাকবীর। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালামের পক্ষের মানুষগুলোর জন্য আমরা যেমন দুনিয়াতে এখন ভূমিকা রাখি, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আলেম না হাফেজ না, এমনও আছে মুসলমানের সন্তান, এমন মুসলমানের সন্তানও আছে যে আলেম না হাফেজ না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়তে পারে না। কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে তার অন্তরে মানতে পারে না। কোরআনের বিরুদ্ধে কথা শুনলেই তার রক্তে আগুন জ্বলে যায়। যুগে যুগে এইরকম একদল মানুষ থাকবে। দুনিয়ার জমিনে এখন যেভাবে আমরা কোরআনের পক্ষে ভূমিকা রাখি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম, এই পক্ষ দলটার জন্য আল্লাহর কালাম ভূমিকা রাখবে। দুনিয়াতে যারা কোরআনের পক্ষে, আখিরাতে কোরআন তাদের পক্ষে থাকবে। আমরা দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকব কোরআনকে মহব্বত করব, কোরআন যারা পড়ে এবং পড়ায় তাদেরকে মহব্বত করব ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। এতে একটা লাভ হবে, এই লাভটা হইল দাইমান চলমান একটা লাভ। চলমান লাভটা কি? চলমান লাভটা হলো কোনো মানুষ যদি কুরআনুল কারীমকে মহব্বত করে, কুরআন যারা পড়ায়, যারা পড়ে, যেইখানে পড়ানো হয় এই বিষয়টাকে মহব্বত করে, দিলের ভিতরে শুধু মহব্বতটা যে লুকায় রাখলো, এর দ্বারাই আল্লাহ তাকে একটা পুরস্কার দিবেন। এই পুরস্কারটা হলো তার আমল নামায় সগীরা গুনাহ লিখা হবে না। আর জোরে কন্যা সুবহান। মাদ্রাসা চলতেছে, অবশ্যই কুরবানিওয়ালা একদল মানুষ, ত্যাগী একদল মানুষ, কোরআনের মহব্বত তাদের দিলের ভিতরে আছে, এইরকম একদল মানুষ একটা বাজারের সাথে এত দামি একটা জায়গা,
মাদ্রাসার জন্য দান করে দেওয়া, মাদ্রাসার জন্য কুরবানি করে দেওয়া, এটা কি সহজ ব্যাপার? অনেক বড় দিলের পরিচয়, অনেক বড় দিলের পরিচয়। জেনে রাখবেন, আল্লাহর রাস্তায় যার কুরবানি যত বড়, আল্লাহর পক্ষ থেকে তার উপরের মেহেরবানিটা তত বড়। আরেকটু জোরে কর। কোরআনকে মুছার জন্য যুগে 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 অনেক ধরনের চক্রান্ত হচ্ছে। আমরা অনেক রাস্তা দেখি, ইসলাম বিরোধী যত চক্র আছে, কোন কোন দল ইসলামের এক এক সাইটে ক্ষতি করে, কোন কোন দল ইসলামের বিধিবিধানের উপরে চক্রান্ত করে, কোন কোন দল ইসলামী শিক্ষার উপরে চক্রান্ত করে। ইসলামের বিরোধী এই দলটা এক গ্রুপে সীমাবদ্ধ নয়, বহু দলে বিভক্ত, এক একবার এক এক ধরনের রূপ ধারণ করে। কথা বুঝে আসতেছে? ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বৌদ্ধ যা আছে দুনিয়ার জমিনে, মুসলিম ব্যতীত অমুসলিম যা আছে, কেউই মুসলিমদের বন্ধু হতে পারে না। সকলেই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো না কোনোভাবে চক্রান্ত করে। তবে সমস্ত চক্রান্তের মূল লক্ষ্য একটা, সমস্ত চক্রান্তের, ইসলামের বিরুদ্ধে যত চক্রান্ত আছে জমিনে, সমস্ত চক্রান্তের মূল লক্ষ্য একটা। ওই শুরুর দিকের কথাটা আবার স্মরণ করিয়ে দিই। কোরআন নাজিল করছেন কে? আপনার আমার পয়গম্বর। আল্লাহ পাক আদেশ দিলেন, দোস্ত বিধিবিধানের কোনো আলোচনা না, মানুষকে শুধু কোরআন পড়ে শোনাইতে থাকেন। যারা কোরআন পড়তে যায় তারাই গিয়ে ইমানদার হয়ে যায়। মক্কার কাফেররা মাথা গরম করে মানুষদের সামনে বাধা হয়ে দাঁড়ালো, যেন মুহাম্মাদের কাছে কোরআন শুনতে কেউ না যায়, কোরআন থেকে দূরে রাখা। কোরআনের কাছে গেলেই এই কোরআনুল কারীম এমন এক ম্যাগনেট, এমনই এক ক্ষমতাধর, এত ক্ষমতাবান, কোরআনের কাছে যদি কেউ কোরআন থেকে ফায়দা হাসিলের জন্য যায়, মাটির মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়। মাটির মানুষ সোনার মানুষ হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরকে মারার জন্য বেরিয়েছে। নবীজিকে মারবে এমন কোন সাহসওয়ালা লোক দাঁড়াইতেছে না। কারণ যদিও কুরাইশ বংশের মধ্যে বাগ আছে, মুহাম্মাদের উপরে যদি কেউ হাত তুলে তার গোষ্ঠীর লোক তখন এক হয়েছে। এই সাহস আর কেউ করতে পারছে না। এমন কি কোনো ব্যক্তি আছো ঘাট থেকে মাথা আলাদা করবা? কন্যা নাউযুবিল্লাহ। 100 উট 100 ঘোড়া মক্কার সুন্দরী নারী উপহার দাও। যেই বৈঠকে এই আলোচনা চলতেছে, এই বৈঠকে গিয়ে ওমর ইবনে খাত্তাব হাজির হয়েছেন। এই সময় রাদিয়াল্লাহু আনহু না, অর্থাৎ সাহাবী না, হাজির হয়েছে। কি আলোচনা চলে? মুহাম্মদকে দুনিয়া থেকে সরানো। কেউই তো এই সাহস পাচ্ছে না। আমরা পুরস্কার ঘোষণা করছি, আর এই বৈঠকের মুরব্বী, এই বৈঠকটা যে জমায় আয়োজন করে আবু জাহেল, আবু লাহাব, বড় বড় লিডাররা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তখন উমর ইবনে খাত্তাব তিনি বলেন, আমি যাব।
পুরস্কার ভাইব না ভাইব এই লোভে কিন্তু না, পুরস্কার ভাইব না ভাইব এই লোভে না। বাহাদুরি আছে, তার কি আছে? বাহাদুরি আছে, শক্তি আছে, স্পিরিট আছে। উনি রওনা দিছে, মাথা আনতে পারছেন না, নিজের মাথা দিয়েছেন। কেমন দেওয়া দিছে, নিজের মাথাটা কেমন দেওয়া দিছে। মদিনা থেকে মক্কায় একদিন আসছেন সফর করার জন্য, ডানে বামে সহযোগীরা আছে, সাথীরা আছে। বিশাল একটা মাঠ, এই মাঠের দিকে নজর দিয়ে হযরত ওমরের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছেন আর মাঠটার দিকে তাকায়া দেখেন। সাথীরা জিজ্ঞাসা করে, ইয়া আমিরাল মুমিনিন, এই মাঠ দেখে দেখে আপনি চোখের পানি ছাড়েন আর কান্দেন, কারণ কি? কি মনে হয়ে গেছে আপনার কথা? কোন কথা আপনার স্মরণ হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মাঠ সেই মাঠ, মাঠ বদলে নাই। এই মাঠে আমি ওমর ছাগলের রাখালি করতাম, এই মাঠে আমি উট চড়াইতাম, ছাগল চড়াইতাম। সন্ধ্যা বেলায় যখন এগুলো নিয়ে বাড়ি যাইতাম, হিসাব নিকাশের মধ্যে বেড়া লেগে যেত। ঠিক মতো এগুলো রক্ষণাবেক্ষণ হিসাব বাবার কাছে জমা দিতে পারতাম না। কোনো দিন আব্বা আমার পিঠের মধ্যে আঘাত করতেন, বেত্রাঘাত করতেন আর বলতেন, লম্বা যত হাম্য কত। হযরত ওমর লম্বা ছিলেন, কি করে খাইবি, কেমনে চলবি রে, তুই যে এত ব্যাকল, হিসাবটা ঠিক মতো করতে পারিস না, কম বেশি হয়ে যায়। স্মরণ হয়ে গেল আমার সেই অবহেলিত দিনের কথা, অযোগ্যতার কথা। কিন্তু সাথীরা, এমন এক ম্যাগনেটের ছোঁয়া আমি পেয়ে গেলাম। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে আনে ওলাই কোরআনুল কারীম। কোরআনের সাথী হওয়ার কারণে, কোরআনের ছায়া তলে আমি ঢুকার কারণে, কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ পাক এখন আর এই মাঠের ছাগল রাখাল বানান নাই, উটের রাখাল রাখেননি। আমি ওই মাটির উমরকে আল্লাহ অর্ধেক পৃথিবীর মানুষের রাখাল বানাইছে। মানুষের রাখাল যে হইছেন, বিফল না সফল? রাখালি কি করতে গিয়া কোনো দুর্বলতা ছিল না পরিপূর্ণতা ছিল? আল্লাহর পয়গম্বর নাই, আবু বকর নাই, ওমরের আমল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন, ঘুমায়া স্বপ্নে দেখতেছেন। কি স্বপ্ন? যে নবীজির পিছনে নামাজ আদায় করতেছেন, এটা ছিল স্বপ্ন। স্বপ্নটা দেখছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ আদায় করতেছেন, নামাজের সালাম ফিরাইছেন। এমনি শোনা যায় মসজিদে নববীর সামন থেকে একজন মহিলা আর কণ্ঠের আওয়াজ, একজন মহিলা ডাকতেছেন আর বলেন, তোমরা কেউ একজন আসো, আমার নতুন গাছের খেজুর নিয়ে আসছি, এগুলো গ্রহণ করো, পয়গম্বরের হাতে দাও, উনি নিজেও যেন খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। এটা আল্লাহর পয়গম্বরে শিখাইছেন। নতুন ফসল যেটা আল্লাহ আপনারে দিল, জমিন থেকে আমরা যে ফলাই, এগুলো আল্লাহ দিলে পাই না, আল্লাহ না দিলে ভাই আমরা যত খাটাই কাটি না কেন, কোনো লাভ নাই যদি আল্লাহ না দেন। আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া এই নিয়ামত নবীজি শিখাইছেন। আল্লাহর দেয়া এই নিয়ামত, এই বরকত জমিনে বরকতি মানুষদেরকে আগে দিও।
এই প্রচলন আমাদের মুরব্বীদের জামানায় দেখতাম। সিজনের প্রথম জমিনটা কাটার পরে নতুন ধানের নতুন চাল পাকায়া হয়তো পায়েস হোক বা হুজুরকে বাড়িতে নিয়া হোক, জমিনের আগে নেককার বুজুর্গানে দিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে এই মূল্যায়ন মানুষ করত। এখন দেখা যায় দিন দিন এটা উঠে যাচ্ছে, কমে যাচ্ছে। কমে যাওয়া লক্ষণ খারাপ। মদিনার এই মহিলা ডাকতেছেন, তোমরা কে আছো? আমার নতুন গাছের খেজুর নিয়ে আসছি, পয়গম্বরের হাতে নিয়ে দাও। ঘটনাটা কি? হযরত আলী কিন্তু দেখতেছেন কেমনে? স্বপ্নে। একজনে গিয়া পাত্রটা আনছেন, নবীজির হাতে যখন উঠায়া দিছেন, আল্লাহর পয়গম্বর একটা খেজুর নিজের মুখে উঠাইলেন। খেজুর তিনি খাইতেছেন, সাহাবীদেরকে দেওয়ার জন্য এক একজন করে ইশারা দিলেন। একজন গেলেন দিলেন 5টা, আর একজনকে দিলেন 7টা। এইভাবে দেওয়া শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ালেন। হযরত আলী একটা খেজুর পাইলেন, আলীকে দিলেন একটা। এই খেজুরটা উনি ওনার মুখে ঢুকায়া দিলেন। ঘটনা কি বাস্তব না স্বপ্ন? এই খেজুর ওনার মুখে ঢুকাইছেন, স্বপ্নে দেখতেছেন খেজুর খাওয়ার মজা পাইতেছেন। এই খেজুর খাইতে খাইতে এরই মধ্যে মসজিদে নববীর আজানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেছে। তৈরি হয়ে জলদি গিয়া জামাতে শামিল হয়ে গেলেন। স্বপ্নটা কিন্তু ওনার মনে একটু ভরে ভরে জাগে। আল্লাহর পয়গম্বরের মহব্বত, বহুদিন পরে স্বপ্নে দেখলাম। কি ঘটনা দেখলাম? নামাজে শামিল হয়েছেন, নামাজ শেষ করলেন। এখন যে নামাজ পড়লেন, এটা কি স্বপ্ন না, এটা কি বাস্তব না স্বপ্ন? এই বুঝে আসছে। এখন যে নামাজ আদায় করলেন, আজান শোনার পরে ঘুম থেকে উঠে গিয়া মসজিদে নববী জামাতে শামিল হলেন। জামাতের ইমামতি করেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন তো জামাত এটা বাস্তব, এখন আর স্বপ্ন না। কিন্তু আশ্চর্য হয়ে গেলেন হযরত আলী। যেই মাত্র উনি সালাম ফিরাইলেন, এমনি সেই স্বপ্নে দেখা সেই ঘটনার মতো সেই কণ্ঠ, পরিচিত কণ্ঠ। একজন মহিলা মসজিদ নববীর সামনে আইসা আওয়াজ দিয়া ডাকতেছেন, তোমরা কারা গো? কেউ একজন আমার কাছে আসো। আমি আনসার একজন মহিলা, নতুন গাছের খেজুর নিয়ে ইসলাম, এগুলো আমিরুল মুমিনিনের হাতে দাও, উনি নিজে যেন খান, উনার সাথীদেরকেও খাইতে দেন। একজনে গিয়ে এই পাত্রটাই না হযরত ওমরের হাতে দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাত্র থেকে নিজের মুখে একখানা আগে দিলেন, এরপরে অন্যদেরকে দেওয়া শুরু করলেন। এইভাবে দিতেছেন হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, হুবহু মিলে যাইতেছে। কাউরে দিলেন 5টা, কাউরে 7টা। উনি যখন হাত বাড়াইলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিলেন। কয়টা? পাত্রের মধ্যে অনেকগুলো খেজুর আছে, খুব সুস্বাদু খেজুর। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমারে কি আর কয়েকটা বাড়ায়া দেওয়া যায় না? ইয়া আমিরাল মুমিনিন, আমারে কি এই সুস্বাদু খেজুর আর কয়েকটা বাড়ায়া দেওয়া যায় না গো? হযরত উমর বলেন, আলী, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না। হযরত আলীর চোখ থেকে গড়গড় করে পানি পড়া শুরু হয়েছে। আল্লাহ, আমাদের আমির, আমাদের বাদশা, আমাদের খলিফা কেমন মানুষ তুমি বানাইছো? ওই মাটির মানুষ কিভাবে সোনার মানুষ বানাইছো?
তার দেশে বিশেষ বিশেষ ব্যক্তিরা কি স্বপ্নে দেখে আল্লাহ এটা উনারে জানায় দেন। উনার জীবদ্দশায় এরকম বহু ঘটনা আছে। সেনাবাহিনী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে জুমার দিন, 1400 মাইল দূরে যুদ্ধরত অবস্থায় সেনাবাহিনী মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় খুতবা দেন খলিফাতুল মুসলিমিন ওমর। খুতবার মাঝখানে চিৎকার দিয়ে ওই সেনাবাহিনীর কমান্ডারকে সতর্ক করেন, পরামর্শ দেন। আর এই সতর্কবাণী আওয়াজটা মহান আল্লাহর সাহায্যে 1400 মাইল দূরে কমান্ডারের কান পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছে। কুরআনুল কারীম আল্লাহ পাকের এমন এক নিয়ামত, আপনি কোরআনের পক্ষে যেইভাবে নিজেকে সঁপে দিবেন, কোরআনকে আপনি যেইভাবে গ্রহণ করবেন, ওইভাবেই কোরআন থেকে আপনি ফায়দা পাবেন। আল্লাহ যেন কিয়ামতের দিন কোরআনের সুপারিশ আমাদের প্রত্যেককে নসিব করেন বলুন আমিন। মাদ্রাসা, কোরআন এখানে পড়ানো হয়। আমরা কোরআনের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ।